হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই শীতে নানা রকম সবজি তো সবার ঘরে ঘরেই থাকে, আর এই সবজি দিয়ে কিভাবে ভেজিটেবল ফ্রাইড রাইস তৈরি করতে হয় সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো আজকে আমি এই রেসিপিটি ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই রান্নাটা করে দেখাবো। চলুন আমি মূল রান্নায় চলে যাচ্ছি, সাথেই থাকবেন। প্রথমে আমি একটি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। তারপরে এখানে আমি 1 কাপের মতো বাসমতি চাল নিয়েছি। 250 গ্রাম হবে। চালটা আমি ভালো করে ধুয়ে তারপরে একটা বোলের মধ্যে উঠিয়ে রেখেছি। চালটা একটু ভিজে নরম হয়ে এসেছে। এটা আমি সাইড করে রেখে দিয়ে এখন আমি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে পানি দিব। আমি 1 কাপ চালের জন্য 3 কাপ পানি দিয়ে দিচ্ছি। তারপর 1 টেবিল চামচ লবণ, তারপর দিয়ে দিচ্ছি একটু তেল। এই দুটো জিনিস দেওয়ার কারণ হচ্ছে, তেলটা দেওয়ার কারণ হচ্ছে ভাতটা অনেকটা ঝরঝরে থাকবে, একটার সাথে আরেকটা লেগে যাবে না। তো পানিটা ফুটে ওঠার পর আমি চালগুলো দিয়ে দিচ্ছি। সবগুলা চাল দিয়ে তারপরে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। তারপরে এটা আমি ঢেকে দিচ্ছি। ঢেকে দেওয়ার পর এখন একটু খুলে দেখাচ্ছি কেমন হয়েছে। এটা আমি 90% সিদ্ধ করে নিব, আর বাকি 10% রান্না করার সময় সিদ্ধ হয়ে যাবে। তো আমি একটু নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। তো ভাতটা সিদ্ধ হয়ে গেছে, 90% মতো সিদ্ধ করে নিয়েছি। এখন আমি একটা বড় সাইজের একটা ট্রে নিয়েছি, এখানে আমি ভাতটা ছড়িয়ে দেব। ভাতটা আমি রান্না করার পর একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। তারপর আমি ভাতটাকে ছড়িয়ে তারপর ফেনে নিচে 1 ঘন্টার জন্য রেখে দেব, ভাতটা ঝরঝরে হওয়ার জন্য। এই ভাতটা আপনারা চাইলে আগের দিন রান্না করে ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন, অথবা রুম টেম্পারেচারে রাখতে পারেন, যাতে ভাতটা খুব শক্ত হয়ে থাকে আর ফ্রাই করার সময় ভাতটা যেন ভেঙে না যায়। তার জন্য ভাতটা ভালো করে জুড়িয়ে নিতে হবে। তো ঠান্ডা করে নেওয়ার পর আমি ফিরে যাব চুলার কাছে। তো আমি চুলার কাছে চলে এসেছি। চুলা একটা কড়াই বসিয়ে দিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। তারপর দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসার পর আমি অন্য সবজি অ্যাড করে দেব। তো তারপরে অ্যাড করে দিচ্ছি গাজর, গাজরগুলো আমি 2 থেকে 3 মিনিট ভেজে নেব। বেশি ভাজার দরকার নেই, কালারটা যাতে ঠিকঠাক থাকে। তারপর আমি এখানে লম্বালম্বি করে সিম কুচি করে নিয়েছিলাম, সিমগুলো আমি দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি মটরশুঁটি, তারপর দিচ্ছি টমেটো কুচি, কাঁচামরিচ কুচি, কাঁচা টমেটো কুচি আর পেঁয়াজ কলি। সবগুলো সবজি আমি দিয়ে আরও 2 মিনিটের মতো ভেজে নেব। তো তারপর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা একটু বুঝে শুনে দিতে হবে, কারণ ভাতটা আমি সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম। তার জন্য এখন আমি সবজিতে যতটুকু লবণ লাগলো ঠিক সেইটুকু লবণই আমি দিয়ে দিচ্ছি। তো সবজিটা ভাজা হয়ে গেছে, এখন আমি রাইসগুলো অ্যাড করে দিব। তো দেখতেই পাচ্ছেন আমার রাইসটা 1 ঘন্টা জোড়ানোর পর কতটুকু ঝরঝরে হয়েছে, দেখেই নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন। একটা রাইসের সাথে আরেকটা রাইস কোনোভাবেই লেগে আছে না, আর একদম ঝরঝরে, একটা রাইসও ভেঙে যায় নাই। সিদ্ধটা একদম পারফেক্ট হয়েছে, যার কারণে একটা রাইসও ভেঙে যায় নাই। তো সবগুলো রাইস দেওয়া হয়ে গেছে, এখন আমি এগুলোকে 2 থেকে 3 মিনিট ভেজে নিব। 2 থেকে 3 মিনিট ভেজে নিলে আর 10% রাইস সিদ্ধ হয়ে যাবে। তো এইভাবে ভেজে তারপর আমি কিছুক্ষণ রান্না করে এটা নামিয়ে নেব। তার মধ্যে বলছি, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে, একটু যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস শেয়ার করতে বলবেন না। নতুন নতুন আপডেট পেতে আমার চ্যানেলের নোটিফিকেশনটি অন করে রাখুন।
নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি আর 4 থেকে 5 টুকরো টমেটো, লাল টমেটো কুচি সৌন্দর্যের জন্য। তো দেখেন বাটটা দেখেই বুঝতে পাচ্ছেন আজকের রাইসটা কত সুন্দর হয়েছে। এইভাবে যদি আপনারা ভেজিটেবল দিয়ে ফ্রাইড রাইস তৈরি করে পরিবারের সবাই পছন্দ করবে। একদম হোটেল স্টাইলে আজকে রাইসটা তৈরি করা হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন কেমন লেগেছে আমার রান্নাটা। তো ট্রাই করে দেখে তারপর আমাকে কমেন্টসে জানাবেন। তো এইভাবে আমি রান্নাটা শেষ করে নিয়েছি। এখন আমি একটা প্লেটে এটা সার্ভ করে দেখাবো। তো আমি একটা ট্রে নিয়েছি, এখানে আমি বড় একটা ট্রে নিয়েছি। এখানে আমি রাইসটা একটু সার্ভ করে দেখাচ্ছি। বড় ট্রে নেওয়ার একটা কারণ আছে। এখানে আমি রাইসটা সার্ভ করার পর এটা দিয়ে আমরা কয়েকজন মিলে বসে একসাথে বসে খাবো। আর বাঙালিরা একসাথে খাবার খেতে পছন্দ করে, এটা সবাই জানে। তার জন্য বড় ধরনের একটা ট্রের মধ্যে আমি এটা সার্ভ করে দেখাচ্ছি। দেখতেই পারছেন একটার সাথে আরেকটা কিন্তু কোনোভাবেই লেগে আছে না, একদম জোরে ট্রাই করে দেখতে পারেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।